তাহলে তো উনি একটা বই লিখতে পারে, বঙ্গভবনে অবরুদ্ধ এতদিন। তারেক রহমান একজন আন্তরিক মানুষ, কঠিন সময়ে তারা আমার পাশে ছিল। রাষ্ট্রপতিকে তো আসলে বিএনপি সমর্থন দিয়েছিল এবং এমনকি রাষ্ট্রপতি নিজের মুখেও বলেছেন যে ওনার বাক্যটা হচ্ছে এরকম যে তারেক রহমান একজন আন্তরিক মানুষ, কঠিন সময়ে তারা আমার পাশে ছিল। আর দ্বিতীয় কথা উনি বলেছেন সরকার চাইলে থাকবো, না চাইলে সম্মানের সাথে সরে দাঁড়াবো। এখন যেমন ধরেন আপনি একটু আগে বললেন যে আপনি তো চাইবেন আপনার লোক থাকুক, মানে আপনার কাজটা করার জন্য, তাহলে কি এই রাষ্ট্রপতিকে আপনারা আপনাদের লোক হিসেবে দেখবেন? না না, আল মামুন রাসেল যে প্রশ্নটা রেইজ করেছে যে বিএনপি চেয়েছিল রাষ্ট্রপতি থাকুক, তখন আপনারা যখন বললেন শপথটা তো নিলেন রাষ্ট্রপতির আন্ডারে, তার মানে ওইখানেই সব কিছু ডান। এরপরে এসে আপনি যদি বলেন যে রাষ্ট্রপতিকে অলনে সাডেন কারোর সাথে যোগ্য কথাবার্তা না বলে সরাই দিতে হবে, তাহলে কে সেই লোকটাকে? আরেকটা জটিলতা তৈরি হচ্ছে কিন্তু, তাই না? তাই না? তখন আমরা নীরব ছিলাম, আরেকটা জটিলতা তৈরি হচ্ছে যে কে নেক্সট, কে সে রাষ্ট্রপতিটা, কে কিভাবে নিয়োগ হবে, মানে অযথা একটা জটিলতা তৈরি করার জন্য। সুতরাং রাষ্ট্রপতিকে বিএনপি এইভাবে কখনো, আমরা সংবিধানকে শপথ দিয়েছি, এখন বলছে যে রাষ্ট্রপতি যে সমস্ত কথা বলছে এই কথা উনি এতদিন বলেনি কেন? আমার বক্তব্য, উনি কি অবরুদ্ধ ছিলেন? তাহলে তো উনি একটা বই লিখতে পারে, বঙ্গভবনে অবরুদ্ধ এতদিন। উনি একটা বই লিখুক, পরবর্তী প্রজন্ম আমরা দেখবো যে আসলে কি হয়েছে ঘটনা। এখন উনি যে বলছেন সেই কথাগুলো আমি দুইভাবে ধরতে পারি। একটা হলো, হয় উনি আমাদের এই গণ অভ্যুত্থানকে যদি মেলাইন করতে চাই, অথবা আমাদের যে আন্দোলনের শক্তি আছে আমাদের মধ্যে কোনো একটা গন্ডগোল পাকিয়ে দিতে চাই। কোন মতলব থেকে উনি বলছেন এটা আমার মনে হয় এখনই কমেন্ট করা যাবে না, আরো সামনে গেলে বোঝা যাবে। উনি আরেকটা কথা বলেছেন যে গত 18 মাসে উনি বিদেশ সফরে যেতে পারেননি, যেমন কাতার, কসোভোতে ওনার ইনভিটেশন ছিল, উনি যেতে পারেননি। এখন ইনভিটেশন পেলে কি উনি যেতে পারবেন? এখন ইনভিটেশন পেলে যেতে ওনাকে পাক, তারপর দেখা যাক। উনি তো পাইনি এখনো আমাদের, উনি কোনো রাষ্ট্রপ্রধান থেকে যদি ইনভাইট করে তাহলে তো দেখা যাবে। এখন তো আমি বলতে পারবো না যে নিয়মে কি আছে, আইনে কি আছে। উনি যদি পায় তখন হয়তো বলতে পারবো। না, যেমন ধরেন আপনারা যেহেতু প্রেস সচিব তাকে দিয়েছেন একজন, সেই ক্ষেত্রে আর কি এই কথাটা বললাম যে মানে উনি তো এখন প্রেসের সাথে আরো, আমি তো বললাম রাষ্ট্রপতি যদি এখন ব্যক্তিটা ফ্যাক্টর না, চুপ্পু শাহাবুদ্দিন চুপ্পু ফ্যাক্টর না, রাষ্ট্রপতি পদটা এটা এখন ওই যে আল মামুন রাসেলের সেই ডক্টরিন অফ নেসেসিটি, যে আপনি আসলে সংসদটা আপনি উদ্বোধন করবেন কীভাবে, চালাবেন কীভাবে। যারা সংবিধান বিশেষজ্ঞ আছে, আমাদের সংসদ বিশেষজ্ঞ আছে, তাদের অনেক মন্তব্য আজকে আমি পত্রিকায় পড়েছি। সেখানে দেখলাম আসলে এটা একটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যাচ্ছে। ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে আমরা কেউই, যেহেতু ব্যক্তি আদালতের মাধ্যমে বাদ দিয়েছেন, সেটা অন্য জিনিস না। উনি শাহাবুদ্দিন সাহেব, আমি যাই বললাম, এখন এই রাষ্ট্রপতি পদটার কিন্তু প্রয়োজন হচ্ছে, এখন পদটার প্রয়োজন হচ্ছে। আমি পত্রিকা দেখলাম যে সংসদকে চালাতে গেলে, আমি দেখলাম যে লাস্টলি লিখলো যে রাষ্ট্রপতি একজন সংসদ সদস্য, অ্যামং দ্য 300 মেম্বার্স হি উইল সিলেক্ট সামওয়ান and he will preside over the meeting and then speaker and deputy speaker will be elected. এটা আমি দেখলাম। তাহলে তো রাষ্ট্রপতিকে দরকার হচ্ছে, মানে আল মামুন রাসেলের সেই ডক্টরিন অফ নেসেসিটি এইখানে প্রয়োজন হচ্ছে।